আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা ক্লাস 6 এর রায়ান মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ইতিহাসের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের তৃতীয় স্কুল সলভ করব। প্রথম প্রশ্ন দেখো, ইন্দো আর্য ভাষা সবচেয়ে পুরনো সাহিত্য হলো ঋগ্বেদ। পরেরটা দেখো, বেদাঙ্গের মোট সংখ্যা হলো 6টি। মহারাষ্ট্রের ইনামগাঁও একটি মেগালিথ কেন্দ্র। পরেরটা দেখো, জৈনদের ধর্মপ্রচারক কী নামে পরিচিত? তীর্থাঙ্কর। দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীত হয় কালাশোকের আমলে। সাতবাহনদের শ্রেষ্ঠ রাজা ছিলেন গৌতমীপুত্র সাতকর্ণী। হর্ষবর্ধনের সহকবির নাম ছিল বাণভট্ট। কোন অঞ্চলে শালি ধানের চাষ বেশি হতো? মগধ। ইন্তু হলো ভারতবর্ষ। সোয়ানজংয়ের লেখায় ইন্তু হলো ভারতবর্ষ। বুদ্ধচরিত কাব্যের রচয়িতা হচ্ছে অশ্বঘোষ। একজন হুন নেতা হলেন তোরমান। হিদুস শব্দটি তৈরি হয়েছিল সিন্ধু নদ থেকে। বিষ্ণু শর্মার লেখা নীতি শিক্ষামূলক রচনা হলো পঞ্চতন্ত্র। বাম দিক থেকে ডান দিকে লেখা হতো ব্রাহ্মী লিপি, আর খরচটি হচ্ছে ডান দিক থেকে বাম দিকে লেখা হতো। পরেরটা দেখো, বিদ শব্দের অর্থ কি? জ্ঞান। বজ্জি ছিল একটি গণরাজ্য বা অরাজতান্ত্রিক রাজ্য। জুনাগড় শিলালেখ রাজা রুদ্রদামনের সম্পর্কে লেখা। কনিষ্কের রাজধানী ছিল পুরুষপুর বা পেশোয়া। দেখো ঠিক ভুলটা এপারে একবার দেখে নাও, আমি উপায়টা পরে দেখাচ্ছি। সুদাস ছিলেন ভরত গোষ্ঠীর রাজাটা ঠিক। নির্বাণ কথাটির অর্থ পুনর্জন্ম, এটা হচ্ছে ভুল, এটা হবে মুক্তি। কেরল গোলমরিচের ফলনের জন্য বিখ্যাত ছিল ঠিক। গাথা সপ্তশতী গ্রন্থটি পালি ভাষায় রচিত হয়, এটা ভুল, এটা হবে প্রাকৃত ভাষায় লেখা। এটা কার লেখা? সাতবাহন রাজা হালের লেখা। কিন্তু দেখো এপারটা দেখো, শূন্যস্থান রয়েছে কথা দেখো আগে। গান্ধার শিল্পে গড়ে ওঠে বৌদ্ধ ধর্মকে ঘিরে। দেখো, রাজা হর্ষবর্ধন রচিত একটি নাটকের নাম হচ্ছে প্রিয়দর্শিকা রত্নাবলী। হুন আক্রমণকে প্রতিরোধ করেন গুপ্ত সম্রাট স্কন্দগুপ্ত। দেখো এবারে সত্য ঠিক ভুল রয়েছে তিনটে, দেখে নাও। মহাভারতের আদি নাম ছিল জয়কাব্য, এটা ঠিক। ইন্দো গ্রিক রাজাদের মধ্যে বিখ্যাত ছিল মিনান্দার, এটাও ঠিক। শতনাম ছিল সাতবাহনদের রাজার মুদ্রা, এটা ভুল, এটা হবে গুপ্ত রাজাদের মুদ্রা। পরেরটা দেখো, রত্রিন কাদের বলে? দেখো তোমাদের বইয়ের 53 নম্বর পেজে রয়েছে, এখান থেকে এই পর্যন্ত লিখে দেবে। পরেরটা দেখো, বলি কি? তোমাদের বই দেখো 85 নম্বর পেজে রয়েছে। দেখো এই যে, দেখো মৌর্য আমলে দেখো ভাগ ও বলি ছিল ভূমি রাজস্ব। পরেরটা দেখো, বৌদ্ধ ধর্মে অষ্টাঙ্গিক মার্গ কি? দেখো 72 পেজে রয়েছে তোমাদের বইয়ের, এই যে এখান থেকে তোমরা করবে যে অষ্টাঙ্গিক মার্গ, এখান থেকে করে নেবে, এই যে। পরেরটা দেখো, ত্রিরত্ন কি? তোমাদের বই দেখো 74 নম্বর পেজে রয়েছে এই ত্রিরত্ন, এখান থেকে কিন্তু তোমরা করে নেবে এটা। দেখো কৌটিল্য কে ছিলেন? দেখো কৌটিল্য ছিল তখনকার সেই যুগের একজন বিখ্যাত রাজনীতিবিদ এবং একজন লেখক। তার গ্রন্থটির বিষয়বস্তু কী ছিল? দেখো 81 নম্বর পেজে রয়েছে, দেখো এই যে, এই দেখো প্রাচীন ভারতের শাসন পরিচালনার বিষয়ে বেশ কিছু বই লিখেছিলেন রাজ্য শাসন সম্পর্কে, তার নাম হচ্ছে দেখো কৌটিল্যের অর্থশাস্ত্র। পরেটা দেখো, মৌর্য সম্রাটরা কেন গুপ্তচর নিয়োগ করতেন? দেখো 83 নম্বর পেজে তোমাদের বইয়ের উত্তরটা রয়েছে, এই যে এখান থেকে এটা পুরোটা লিখবে তোমরা। পরেটা দেখো, সুদর্শন হ্রদ কার আমলে তৈরি হয়? চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে। কারা এর সংস্কার করেন? রুদ্রদামন এবং স্কন্দগুপ্ত। ব্রাহ্মী ও খরষ্টি লিপির পরিচয় দাও। দেখো তোমাদের বইয়ের 114 নম্বর পেজে তোমাদের বইয়ের উত্তরটা রয়েছে, দেখে নাও। এই দেখো এখানে রয়েছে, এখান থেকে তোমরা করে নেবে। পরের প্রশ্ন দেখো, টিকা লেখো নালন্দা বিশ্ববিদ্যালয়, 112 নম্বর পেজে রয়েছে। দেখো এই যে এখান থেকে লিখবে, এখান থেকে এটা লিখে দেবে। তারপরটা দেখো, টিকা লেখো সুমেরীয় সভ্যতা আর টিকা লেখো চীন সভ্যতা। দেখো দুটো 136 নম্বর পেজে রয়েছে, এই যে দেখো, এই যে প্রথমে রয়েছে দেখো সুমেরীয় সভ্যতা এই রয়েছে, আর পরেরটা রয়েছে দেখো মিশরীয় সভ্যতা। এই যে এটা হচ্ছে মিশরীয় সভ্যতা, এখান থেকে নীলনদ রয়েছে, এই দেখো এগুলো সব কিন্তু মিশরীয় সভ্যতার মধ্যে এটা। পরেরটা দেখো, দেখো মহাকাব্য বলতে কী বোঝে? দেখো তোমাদের বইয়ের 49 নম্বর পেজে রয়েছে, দেখো এই যে মহাকাব্য, এখান থেকে তোমরা কিন্তু করবে এটা। আর দেখো পরে একটা প্রশ্ন দিয়েছি কি, দেখো ভারতের মহাকাব্য দুটি থেকে আমরা কী কী জানতে পারি? দেখো 114 নম্বর পেজে রয়েছে, দেখো কী রয়েছে? রামায়ণ ও মহাভারত। এখান থেকে তোমরা রামায়ণ ও মহাভারত এখান থেকে পুরোটা পড়ে তোমরা লিখবে। পরের প্রশ্ন দেখো, নির্বাণ কি এবং মহাপরিনির্বাণ বলতে কী বোঝে? দেখো নির্বাণটা আমি এই লিখে দিয়েছি, দেখো নির্বাণ হলো
কামনা বাসনা শোক দুঃখ কষ্টের ঊর্ধ্বে এমন এক অবস্থা যেখানে অপার শান্তি ও অনন্ত সুখ বিদ্যমান এবং যেখানে পৌঁছালে আর পুনর্জন্ম হবে না। পরেরটা দেখো, মহাপরিনির্বাণ বলতে কী বোঝো? এই যে আমি লিখে দিয়েছি দেখো, এটা নয়, এই যে উপরে দেখো, গৌতম বুদ্ধের দেহত্যাগকে মহাপরিনির্বাণ বলে। তার মানে তিনি যখন যে মারা গিয়েছিলেন সেই ঘটনাটা, এটা কোথায়, তিনি কোথায় দেহত্যাগ করেছিলেন? উত্তরপ্রদেশের গোরখপুর জেলার কুশীনগরে। পরেরটা দেখো, অশোক কেন কলিঙ্গ আক্রমণ করেছিল? মৌর্য সাম্রাজ্য বিস্তারের জন্য। এর ফল কী হয়েছিল? দেখো 82 নম্বর পেজে তোমাদের বইয়ের উত্তরটা রয়েছে, এই যে এখান থেকে এই পর্যন্ত। পরেরটা দেখো, অগ্রহার ও ব্রহ্মদেহ বলতে কী বোঝো? দেখো অগ্রহারটা তোমাদের বইয়ের 106 নম্বর পেজে রয়েছে, দেখো এই যে দেখো অগ্রহার ব্যবস্থা বলা হয়, এখান থেকে পুরোটা লিখে দেবে। আর দেখো সঙ্গে একটা প্রশ্ন দিয়েছে, ব্রহ্মদেহ বলতে কী বোঝো? গুপ্ত যুগে ব্রাহ্মণদের কিছু জমি দান করা হতো, একে বলে ব্রহ্মদেহ। গুপ্ত যুগের সাহিত্য চর্চা কেমন ছিল? 116 নম্বর পেজ দেখো, এই যে এখান থেকে লিখবে, আর এপারে কিছুটা রয়েছে, এই পর্যন্ত তোমরা লিখবে। পরেরটা দেখো, বিজ্ঞান চর্চাতে আর্যভট্টের অবদান কতটা ছিল? দেখো 120 নম্বর পেজে তোমাদের বইয়ের উত্তরটা রয়েছে, এই যে এখান থেকে তোমরা এটা লিখে দেবে। পরেরটা দেখো, আলেকজান্ডারের ভারত আক্রমণের ফলাফল কী হয়েছিল? দেখো 80 নম্বর পেজে তোমাদের বইয়ের উত্তরটা রয়েছে, দেখো এই যে আলেকজান্ডারের ভারতীয় উপমহাদেশে অভিযান, এটা লিখে দেবে পুরোটা। পরের প্রশ্ন দেখো, মেগাস্থেনিসের বিবরণ থেকে মৌর্য আমলে ভারত সম্পর্কে কেমন তথ্য পাওয়া যায়? দেখো 102 নম্বর পেজে তোমাদের বইয়ের উত্তরটা রয়েছে, এই যে এটা লিখবে। পরেরটা দেখো, সমুদ্রগুপ্ত উত্তর ও দক্ষিণ ভারত জয়ের ক্ষেত্রে কেন ভিন্ন ভিন্ন নীতি গ্রহণ করেছিল? দেখো 91 আর 92 নম্বর পেজে তোমাদের বইয়ের উত্তরটা রয়েছে, এখান থেকে লিখবে, এবারেও কিছুটা রয়েছে কিন্তু, এই যে এই পর্যন্ত। পরেরটা দেখো, মহাজনপদগুলির আমলে ভারতের অর্থনীতি কেমন ছিল? দেখো তোমাদের বইয়ের 99 পেজ দেখো, এই যে এখান থেকে পুরোটা লিখবে, এখান থেকে এটা পুরোটা লিখে দেবে। পরেরটা দেখো, গুপ্ত আমলে ভারতের অর্থনৈতিক বৈশিষ্ট্য 107 নম্বর পেজে তোমাদের রয়েছে, দেখো এখান থেকে এটা পুরোটা লিখবে। পরেরটা দেখো, গুপ্ত যুগের শিক্ষা ব্যবস্থা কেমন ছিল? 111 নম্বর পেজে তোমাদের বইয়ের উত্তর রয়েছে, দেখো এই যে লাস্ট প্যারাতে উত্তর রয়েছে, এখান থেকে যে প্যারাও কিন্তু কিছুটা লিখতে হবে, এই যে এই পর্যন্ত। আচ্ছা দেখো, এখানে বৌদ্ধ বিহারগুলির অবদান কতটা ছিল? 112 নম্বর পেজে রয়েছে, এই যে এখান থেকে এটা পুরোটা লিখে দেবে। আচ্ছা না, উপরেটাও কিন্তু তোমাদের লিখতে হবে, দেখো উপরেটা অনেকগুলো শিক্ষাকেন্দ্র রয়েছে, এই যে পাটলিপুত্র, করজ, উজ্জয়িনী, মিথিলা, তাঞ্জোর, কল্যাণ। পরেটা দেখো, স্তূপ, চৈত্য ও বিহার সম্পর্কে ব্যাখ্যা করো। 126 নম্বর পেজে তোমাদের বইয়ের উত্তরটা রয়েছে, এখান থেকে তোমরা 3টের সংজ্ঞা লিখে দেবে, হয়ে যাবে। দেখো লাস্ট প্রশ্ন দেখো, মিশরকে নীলনদের দান বলা হয় কেন? এটা তোমাদের বইয়ে কিন্তু শুধু জাস্ট একটা টাচ করে গেছে, কিন্তু একটা বড় প্রশ্ন দিয়েছে দেখো। আর প্রাচীন মিশরবাসী পিরামিড তৈরি করতে কেন? দেখে নাও। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।